1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই ভাগে বিভক্ত ছিল। পূর্ব পাকিস্তানে আমরা যারা ছিলাম, আমাদের পূর্বপুরুষগণ বহুভাবেই তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক কর্মকাণ্ডের জন্য তারা অবহেলিত ছিল, পশ্চিম পাকিস্তানিদের কাছে জিম্মি ছিল। এই কারণে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য প্রথম বড় আন্দোলন হয়। এরপর 1970 সালে বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও পশ্চিম পাকিস্তানের শাসক বাংলাদেশের এই ক্ষমতা হস্তান্তর করে নাই। এরপরে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর গণহত্যা চালায় 25শে মার্চ রাতে। এরপরে 26শে মার্চ 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা আসে। এরপরে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে মহান মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর 1971 সালে বিজয় লাভ করে বাংলাদেশ। এভাবেই বাংলাদেশের মানুষ একটি স্বাধীন ভূখণ্ড পায়। আর আজকের এই দিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমরা স্মরণ করি সেই সব বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং সেই সব শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীন পতাকা পেয়েছি এবং সারা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। তাদেরকে আমরা সশস্ত্র সালাম জানাই এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করুক। আসসালামু আলাইকুম।